বন্ধুরা আজকে কাঁঠাল চিংড়ি রান্না করব। তার জন্য কাঁঠালটাকে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ভাপিয়ে নেব, জল দিয়ে ভাপিয়ে নেব। তারপরে কীভাবে রান্না করব সেটাও আমি দেখাবো। বন্ধুরা কাঁঠালটা যে রান্না করব তার জন্য একটা মশলা তৈরি করব। গোটা জিরে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো দেবই। কাঁঠালটাকে এইভাবে ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে একটা ঝাঁঝরার মধ্যে। তারপরে এটাকে জল দিয়ে আবার ভালো করে ধুতে হবে। বন্ধুরা টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছি তার মধ্যে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলাগুলো অ্যাড করে এটাকে আবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। এখানে দেবো হচ্ছে ধনের গুঁড়ো, এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো, আজকে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো করার জন্য। সবাই কালার পছন্দ করে। আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে কাঁঠালটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। আর হচ্ছে ফোড়নে দেবো কাঁচা লঙ্কা, আর হচ্ছে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর লং, এলাচ, একটু দারচিনি। ফোড়নটা হয়ে এসছে। এখন হচ্ছে কাঁঠালগুলো অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে মশলাটা দিয়ে কষিয়ে নেবো। বন্ধুরা কেউ যদি মনে করেন যে না নিরামিষ খাবো, তাহলে কিন্তু এখান থেকেই কিছুটা তুলে রেখে নিরামিষভাবে খেতে পারবেন। তারপরে পেঁয়াজটা দিলেন, তারপরে চিংড়ি মাছগুলো দিলেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। নিরামিষও হবে, আমিষও হবে, দুটোই হবে। শুধু প্রসেসটা একটু নিরামিষভাবে প্রথম দিকে করে নিয়ে তারপরে হচ্ছে মাছ আর পেঁয়াজটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে দেবো হচ্ছে লবণ, দেবো হচ্ছে চিনি আর দেবো হলুদ। এই মশলার পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। মশলাটা আমি টোটালটা ঢেলে দেবো, ওটা একটু দিয়েও দিই। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আর আঁচটা কমিয়ে দেবো। কাঁঠালে যে আলুটা দেবো বন্ধুরা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে দেবো। এই আলুগুলো ভাজা করে এই কাঁঠালের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা কাঁঠাল চিংড়ি যে করবো তার মধ্যে এই ধরনের চিংড়িগুলোও কেউ দিতে পারেন, একটু বড় বড়, আর এর থেকে একটু ছোট ছোট আছে, এগুলোও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। ঠিক আছে, আমি এই ছোটো চিংড়িগুলোই হচ্ছে দেবো। এগুলো একটু বড় আর এগুলো হচ্ছে একটু ছোট। এই চিংড়ি মাছটাতে হচ্ছে পেঁয়াজ দেবো। প্রথমে তেল দিয়ে দিলাম, এই পেঁয়াজগুলো এর মধ্যে ঢেলে দেবো। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ বাটাটাও দিয়ে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে বন্ধুরা। এখন হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি বন্ধুরা, মাথাগুলো ফেলে দিয়েছি, চোচাগুলো তুলে নিয়েছি। এইভাবে করে বেছে নিয়েছি। চিংড়ি মাছের পেছন দিকে না বন্ধুরা এই যে এরকম একটা কালো অংশ থাকে, এগুলো কিন্তু টেনে টেনে বের করে দিতে হবে। ঠিক আছে, মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা। তেল বসিয়ে দিয়েছি, এটার মধ্যে একটু ভাজা, বেশ লাল লাল করে একটু ভাজা করে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে ভেজে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এগুলো দিয়ে দেবো। কিছুটা রান্না করা কাজ পারবো। গরম জল করে রেখেছি, এই গরম জল একটু এখন এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা কাঁঠাল চিংড়িটা আমার হয়ে এসছে। এখন একটু নামানোর আগে গরম মশলা দেবো, একটু ধনে পাতা কুচনো দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা আমার হচ্ছে কাঁঠাল চিংড়িটা হয়ে গেল। এখন হচ্ছে এটার উপরে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ঠিক আছে, রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে।